আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আবারও চলে আসলাম সেট এবং ফাংশনের দ্বিতীয় পার্ট নিয়ে। তো পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে থাকবে শান্ত ভাইয়া। তো আসো আমরা আজকে সেট এবং ফাংশনের যে দ্বিতীয় পার্টটা ছিল, ফাংশনস পার্টটা, আমরা কিন্তু সেট ফাংশনটা গত ক্লাসে শেষ করে দিয়েছি, তাই না? তো ওইখানে আমাদের কিন্তু দুইটা টপিক বাদ পড়ে গেছিল। হ্যাঁ, আমার খেয়াল ছিল না বিধায় আমি কিন্তু ওইটা দেখাই দিতে পারি নাই। তো আজকে কিন্তু ওই ক্লাসের মধ্যে আমি সেই যে বাদ পড়ে যাওয়া টপিকগুলা সেটা আলোচনা করে দেব, কেমন? আর আজকে আমাদের মেইনলি যেগুলো আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের সেট এবং ফাংশন। ওকে, তো তোমরা কি করবা? তোমরা অবশ্যই আজকে একটা ক্যালকুলেটর হাতে রাখো। ঠিক আছে, ক্যালকুলেটর হাতে রাখো, রাখতে পারে। এরপরে হচ্ছে খাতা কলম এবং কনসেন্ট্রেশন, এগুলো নিয়ে বসো। ঠিক আছে, ক্লাসটা মনোযোগ সহকারে করবা। আমি যা যা পড়াই দিই সেগুলো পড়বা, প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এখান থেকে সিকিউ কমন পড়বে। আর এটা নিয়ে অনেকে চিন্তিত আছো হয়তো বা, যে আমি তো শুধু বইয়ের থেকে বেসিক গুলো পড়াতেছি, ম্যাথ তো করাতেছি না, তাহলে আমরা সিকিউ গুলো সলভ করবো কিভাবে? এরকম প্রশ্ন হতে পারে তোমাদের মধ্যে। তো সেই প্রশ্নটা আমি একটু ভাঙাই দিতে চাই। তো তোমরা এই যে ক্লাসগুলো করতেছো, বেসিক ক্লাস, এই বেসিকের মাধ্যমে কিন্তু তোমাদের যে বোর্ডের সিকিউ গুলা, এগুলো কিন্তু সলভ হয়ে যাইতেছে। তবে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আমরা আমরা কি করব জানো? আমরা হচ্ছে বোর্ডের যে সিকিউ গুলো আছে সেগুলো অন্য একটি ভিডিওতে সলভ করব। আগে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর সিকিউ সলভ করব। তাহলে আমাদের জন্য কি হবে? বুঝতে সহজ হবে এবং আমরা সহজেই প্রশ্নগুলো ধরতে পারবো কোন থেকে আসতেছে। ওকে, তো আমরা আজকে চলো কালকে যে বাদ পড়ে যাওয়া টপিক গুলো সেটা নিয়ে একটু আলোচনা করে নেই 5 মিনিট। তো 5 মিনিট পরে কিন্তু আমরা ইসে যাব, ফাংশনে যাব। এর আগে একটু কথা বলি, কেউ রাগ করিও না আবার। হচ্ছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কষ্ট করে লাইক কমেন্ট করবা এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, যাতে তারা উপকৃত হয়। এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমাদের করে আপলোড ভিডিও তোমাদের কাছে সবার আগে যাতে পৌঁছায় যায়, তার জন্য কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করে রাখবা, যাতে করে পেজের ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ওকে, চলো আর কথা না বাড়াই, আমরা কালকের মানে মিস হয়ে যাওয়া যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা একটু আলোচনা করি। ওকে, আসো। আমরা কালকে কি কি পড়ছিলাম? কালকে সেট পড়ছিলাম, তাই না? সেট পড়ছিলাম, সেটের পূরক সেট পড়ছিলাম, রাইট? পূরক সেট পড়ছিলাম। তো পূরক সেটে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে a টু দি পাওয়ার c ইকুয়াল টু u মাইনাস a, এটা পড়াইছিলাম না? এটা পড়াইছিলাম। কিন্তু a টু দি পাওয়ার c দিয়ে না আমাদের বোর্ডে অনেক কম সিকিউ আসছে, কিন্তু একটা জিনিস সিকিউ আসছে, কি জানো সেটা? সেটা হচ্ছে এই ধরো এরকম দেওয়া আছে। হ্যাঁ, লেখা ক্লিয়ার বুঝতে পারতেছো? হ্যাঁ, ওকে। তাহলে এ, এই যে উপরটা দাগ দিয়ে দিছে, এটা মানে কি? এ প্রাইম, এটা মানে কি? এ প্রাইম। ঠিক আছে, এ প্রাইম এটা। তো এ প্রাইম ইকুয়াল টু কি হবে? ইউ মাইনাস এ হবে। এটাও কিন্তু পূরক সেট, একই কথা, এটাও পূরক সেট। এই যে অনেকে এ পাওয়ার সি পড়াইছি, তো তার জন্য এটা নিয়ে কনফিউজ হয়ে যেতে পারে, বা মানে আসলে আসলে এটা কি হবে? এটা কিন্তু সেম, এ প্রাইম একটা সিম্বল আর কি, ওই সিম্বলটা চিনতে হবে তোমাকে। এটা দেখো, এটা কি ই এর মতো দেখা যায় না? ই এর মতো দেখা যায় তো না? এটা ই, এটা কিন্তু ই না, এটাকে বলা হয় ব্লাংস টু। কি বলা হয়? ব্লাংস টু। লিখে দিতেছি, লিখে না সবাই, হ্যাঁ? ব্লাংস টু। ওকে, এটাকে বলা হয় ব্লাংস টু। ব্লাংস টু মানে বোঝায় মেইন, মানে বেসিক্যালি বোঝায় এটা, এটা মানে হচ্ছে মধ্যে, এর মধ্যে। যেমন বলে দিল যে x belongs to a, অর্থাৎ x এর মানগুলো a এর মধ্যে আছে। বুঝতে পারছো? x এর মানগুলো a এর মাঝখানে আছে, এটাই বুঝাইতেছে এই belongs to দ্বারা। বুঝতে পারছো? আবার অনেক সময় এই যে এরকমও দেখায়, এরকমও দেখায়, মানে belongs to দিছে, এর মধ্যে একটা দাগ দিয়ে দিছে। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে not belongs to। কি? not belongs to, not belongs to। ওকে, not belongs to। ক্লিয়ার? এটা একটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলো এরপরে একটা লাস্ট টপিক ছিল, এটা আমাদের আজকে ফাংশনের মধ্যে করতে হবে। এই সেটের মধ্যে এটা প্রশ্ন না আসলেও এটা কিন্তু সেটের মধ্যে দেওয়া হয়েছে, বুঝছো? তাই কালকে আমি আর এমনি তো বুঝাই নাই, আর সেটা মাথায় ছিল না আমার। তো দেখো, এই এটা কি? এটা হচ্ছে নিচ্ছেদ সেট। নিচ্ছেদ সেট, এই নিচ্ছেদ সেটটা কি দেখো, আমি একটু লিখে নিই। নিচ্ছেদ, নিচ্ছেদ, নিচ্ছেদ সেট। ওকে, এই নিচ্ছেদ সেটটা মানে কি? এটা একটা তুমি সূত্র মনে রাখতে পারো। কালকে তোমাদের উপসেট আর শক্তি সেট, উপসেট, প্রকৃত উপসেট সূত্র পড়েছিলাম না, 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এরকম একটা সূত্র তুমি মনে রাখতে পারো। এই দেখো, কালকে আমরা তোমাকে গল্প করে শোনাইছিলাম না যে কাপ ক্যাপ, কাপ ক্যাপ শোনাইছিলাম না, ইন্টারসেকশন ইউনিয়ন। তো দেখো ওইটারই কাজ এখানে। দেখো এটা মানে কি? এটা হচ্ছে ক্যাপ,
মানে কি শুধু কমন গুলো, এটা মানে কি আনকমন কমন সব, মানে কাপ ওই যে মেয়েরা ক্লিপ রাখতে পারে, সবই রাখতে পারে, তাই না? এই যে এটা হচ্ছে কমন আনকমন সব। ওকে, তো এই দুইটা কিন্তু আমরা জানি। তো এখান থেকে আমরা কি সূত্র মনে রাখতে পারি? এই নিচ্ছেদ সেটের জন্য কি সূত্র তুমি মনে রাখবা এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 হবে। এরপরে দেখো, এরপরে হচ্ছে কি করব, আমরা একটা অঙ্ক করে দেখব যে নিচ্ছেদ সেট কিভাবে প্রমাণ করতে হয়। আসো, সূত্র তো মনে রাখছো না? এটা কিন্তু খাতায় কিন্তু তুলে নিবা। আমি তোমাদের আগেও বলছি, এখনো বলতেছি, আমি যা যা লিখবো তা খাতায় তুলে ফেলবা, কারণ আমার বোর্ডটা ছোট, আমার কিন্তু কেটে দিতে হয়, তোমাদেরকে অনেক অনেক কিছু পড়াইতে হয়, সবকিছু তো একবার লেখা সম্ভব না, তাই না? তোমাদেরকে তার জন্য কি করতে হবে, খাতায় লিখে ফেলতে হবে। ওকে, আসো আমরা একটা প্রমাণ করি। ধরো এ ইকুয়াল টু তোমাকে দিয়ে দিছে, কি কি দিছে, ধরো 2 4 6 7 দিয়ে দিছে, আর বি ইকুয়াল টু তোমাকে দিয়ে দিছে 8 9 10 11 এটা দিয়ে দিছে। এখন তোমাকে বললো যে প্রমাণ করো যে এ এবং বি পরস্পরের নিচ্ছেদ সেট। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তুমি পারবা না? তোমার দ্বারা তুমি কি এটা পারবা না? অবশ্যই পারবা। কেন পারবা না? দেখো, এটা আমরা বের করবো। এ সূত্র অনুযায়ী লিখতে পারো, নাও লিখতে পারো। আমি তোমাকে দুইটা নিয়ম দেখাবো, যাও দুইটা নিয়ম দেখাবো তোমাকে, দুইটা নিয়মই দেখাবো আমি সুন্দর করে। দেখো প্রথমে কি করবা, প্রথমে তুমি কি করতে পারো, প্রথম নিয়ম এক নাম্বার কি করতে পারো, এরকম করে বের করে ফেলবা, ডাইরেক্ট বের করে ফেলো, কোনো কথা নাই। হ্যাঁ, এখান থেকে তুমি ডাইরেক্ট বের করে ফেলবা। তো এর মানটা এখানে কি, এর মানটা হচ্ছে 2 4 6 7। ওকে, এটা মানটা বসাইলা তুমি, এ এর মানটা বসাইছো, বসানোর পরে এই চিহ্নটা তুমি দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে বি এর মানটা এখানে বসাবা। বি এর মানটাকে 8 9 10 এবং 11। কত সহজ না? অনেক সহজ কিন্তু। হ্যাঁ, এইখান থেকে তুমি দেখো, এটা মানে কি শুধু কমন গুলা, তাই না? ক্যাপ মানে শুধু চুল নিতে পারে, তার জন্য কমন শুধু চুল, সে শুধু চুল নিতে পারে, তার মানে কি সে ক্যাপ, ক্যাপ মানে কি শুধু কমন গুলো, এটা মাথায় রাখবা। হ্যাঁ, তো দেখো এদের মধ্যে তুমি খেয়াল করে দেখবা, এদের মধ্যে কিউ নাই, ফাঁকা। এদের মধ্যে কিউ কমন না, দেখো 2 4 6 7 8 9 10 11, এদের মধ্যে কিউ কমন নাই, তার মানে এটাই করলে ফাঁকা সেট, অথবা অথবা কি ফাই ফাঁকা সেট। ফাই তাই কি কথা কালকে বলছিলাম ক্লাসে, তাই না? ফাঁকা সেট বা ফাই আসছে, তুমি ফাঁকা সেটটা লিখবা না, যেহেতু আমাদের সূত্র এটা বলে নাই, তুমি এটা লিখবা, ফাই লিখো, তাই তো হয়ে যায়। ফাই লিখো, কথা বুঝতে পারছো? ফাই লিখলে তো হয়ে গেল। আচ্ছা, এটা ছিল এক নাম্বার নিয়ম। এখন তোমার যদি মনে চায় যে তুমি একটু ভালো করে লিখবা, মানে ভালো করে, এটা তো ভালো অবশ্যই, এটা খারাপ না, এভাবে লিখা হয়, প্রত্যেকটা অঙ্ক এভাবে করা হয়েছে। তবে আমি তোমাকে একটা বিকল্প নিয়ম শিখাই দিই, তুমি যদি টিচারকে বেশি খুশি করতে চাও তাহলে তুমি এটা করতে পারো। হ্যাঁ, দেখো কিভাবে করতে পারো তুমি। আমরা একটু আগে সূত্র দেখলাম, নিচ্ছেদ সেটের সূত্র কি দেখলাম, এ বি ইকুয়াল টু 5। এটা কি লেফট হ্যান্ড সাইড না? এটা লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড? এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তুমি তাহলে এখানে কি করতে পারো, দেখো লিখবা, প্রথমে তুমি লিখবা যে দেওয়া আছে a ইকুয়াল টু এটা, b ইকুয়াল টু এটা। লেখার পরে তুমি লিখবা যে লেফট হ্যান্ড, প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডে কি আছে, a b, মানে এটাকে তুমি করো, আমি আর লিখবো না, আগে তো লিখছিলাম, তাই না? তাহলে a ইন্টারসেকশন b মানে কত, 5। তাহলে দেখো তো, এটা কি রাইট হ্যান্ড সাইডে ছিল না? তার মানে এটাই করে তুমি রাইট হ্যান্ড সাইড লিখতে পারো না, রাইট হ্যান্ড সাইড। এবং ওটা করে দেখালাম না, কারণ একটু আগেই তো করলাম, তোমরা তো পারবাই, তার জন্য সময় নষ্ট করলাম না। ওকে, দেখো লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল টু এটা বের করে ফেলতে পারলাম। দেখো এই 5 চলে আসছে, রাইট হ্যান্ড সাইডে কি ছিল, 5 ছিল, তাহলে এটা মানে কি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা তুমি লিখতে পারো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তোমাকে বলবো প্রমাণ করো, যে প্রমাণ যদি বলে তাহলে তুমি লিখবা কি, প্রুফড, PROVED, প্রুফড। প্রুফ লিখতে পারো, যদি দেখাইতে পারো তুমি লিখবা শুট। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো চলো, এরই মাধ্যমে আমাদের সেইটের যত কিছু ছিল সবই কিন্তু শেষ হয়ে গেছে, কিচ্ছু বাকি নেই। হ্যাঁ, তোমরা সেট থেকে যে কোনো প্রশ্ন দিলে পারবা। হ্যাঁ, এখন আমরা যখন সিকিউ সলভ করব, তখন তোমার যে মানে যে টপিকগুলো নিয়ে সমস্যা হবে সেটা তুমি ওইখানে বুঝে যাবা। ওইখানে তো বেসিক আলোচনা করবোই, তাই না? বেসিক ছাড়া তো ম্যাথ করা যায় না, করা যায় না। তো আমরা কিন্তু ওইখানে সুন্দরভাবে বুঝাই দিব। হ্যাঁ, সিকিউ সলভের সময়। এখানে আসো, আমরা নিচ্ছেদ সেট শেষ করে আসছি। আসার পরে এখন আমরা অন্যয় করবো, মানে ফাংশনে ঢুকবো। আসো, তো ফাংশনে কি আছে, অন্যয় আছে। প্রথমে আছে অন্যয় মানে হচ্ছে রিলেশন বা ভালোবাসা বলতে পারো তুমি, তোমার যেটা ভালো লাগে।
মনে রাখাটা মেন কথা। তুমি কি দিয়ে মনে রাখতেছো, কিভাবে মনে রাখতেছো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, মনে রাখতে হবে, এটা হচ্ছে মেন কথা। ওকে, আসো আমরা কি বের করবো, অন্যয় আর মনে রাখবা এরকম এ ক্রস বি, অর্থাৎ আরটা হচ্ছে এ ক্রস বি এর একটি উপসেট। আরটা কি, এ ক্রস বি এর একটা উপসেট, মনে থাকবে। এখন ধরো একটা অঙ্ক করি, ধরো এ ইকুয়াল টু দেওয়া আছে 5 6 এবং বি ইকুয়াল টু দেওয়া দিয়েছে 3 4, ঠিক আছে, এটা দিয়ে দিছে। এখন তুমি এ ক্রস বি বের করে ফেলো, এ ক্রস বি, এটা তো পারবাই তুমি, তাই না? এটা পারবা না? এটা তোমার দ্বারা, এটা তোমার তোমার কি ব্যাপার, এটা তোমার জন্য কোনো ব্যাপার না। সরি, দেখো এখান থেকে আমরা বের করে ফেলি, কি হবে বলো, 5 3, এটার সাথে এটা সম্পর্ক, এটার সাথে এটা সম্পর্ক, তাই না? পরে 5 4 4 3 4 3 4 4, মানে এটা 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 এটা, বুঝছো? এটা চলে আসলো না? এরপরে দেখো, এরপরে দেখো এখানে আর ইকুয়াল টু যদি x গ্রেটার দেন y হয় এবং আর ইকুয়াল টু যদি x লেস দেন y হয়, তাহলে কি কি হবে দেখো। তাহলে এখানে কি কি হবে দেখো, এখানে 5টা বড় 3টা বড়, এখানে 5 3 আছে না, ধরো এটা আমরা দিয়ে বুঝাই, এটা আছে, এটা হচ্ছে x, এটা কি x, এটা কি y, মনে থাকবে, এটা x এটা y, তার মানে এখানে এটা x এবং এটা y, তার মানে এখানে কি বড়, এখানে x টা বড়, তার মানে এই শর্ত অনুসারে এটা ঠিক আছে, তাহলে 5 3 হবে, 5 3 হবে। আচ্ছা আমি একটা লিখি, আর ইকুয়াল টু এরকম হতে পারে যে x সমান y, এরকম হতে পারে, ঠিক আছে, x সমান y। দেখো 5 3 এরকম আসে না কখনো, আমি তোমাকে দেখানোর জন্য করলাম। হ্যাঁ দেখো 5 3 আসতেছে, 5 4 আসবে, কারণ x বড় y ছোট, এবার 5 4 3 আসবে, 4 3, কিন্তু এখানে দেখো 4 4 সমান সমান, তাহলে এটা কি হবে, সমান সমান হবে না। দেখো এরপরে এটা কি হবে, এটা কিছু হবে না, এটা 0, এখানে দেখো একটাও নেই, তিনটা তো নিয়ে নিয়েছি আমরা আগে, 4 4 আছে, এই 4 4 তো এটার সাথে ম্যাচ করে না, কারণ x থেকে y বড় হবে, এখানে y বড় একটা তো নাই, ঠিক আছে, তো এটা ফাঁকা আসবে, তাহলে এটা কি আসবে বলো, এটা সমান সমান, x এবং y কি হবে, সমান হবে, x এবং y কি হবে, সমান হবে, কোনটা, 4 4 4 4, বুঝছো? না বুঝলে ভিডিওটা আবার দেখো, না বুঝলে ভিডিওটা আবার দেখো, আর যা যা লিখতেছে, যা যা পড়াইতেছে বুঝাইতেছে সবগুলো খাতায় লিখো, নাহলে কিন্তু বুঝবা না, পরে বুঝলা যাবা, পরে কিন্তু তোমারই লস। এটা যখন সময় নষ্ট করতেছো, এটা কিন্তু পুরা নষ্ট, একদমই নষ্ট হয়ে যাবে। সো খাতা নোট করে রাখো, যাতে পরীক্ষার আগে তুমি দেখে যেতে পারো সহজে কোথাও। এখন তুমি কি করবা, এখন তুমি এই পিটাকে x এবং কিউটাকে y, এটা কি x এটা কি y ধরো, পিটাকে x এবং কিউটাকে y ধরো, তাহলে ধরো, আচ্ছা ধরি p equal to x আর q equal to y, তাহলে r টা কি হবে, আচ্ছা r মানে কি জানো, x এবং y এর মান, তাই না? তাহলে x এবং y লিখবা এখানে, এটা মুখস্থ করে ফেলবা, এই প্যাটার্নটা মুখস্থ করে ফেলবা, এরপরে ইস্টু দিয়ে দাও বা অনুপাত দিয়ে দাও, তোমরা ইস্টু বলো অনুপাত বলো যা বলো, এটা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এটা লিখতে পারো না, x belongs to, সরি x belongs to হবে না, হ্যাঁ x belongs to হবে, x belongs to p, y belongs to q, এটা লিখতে পারো, এবং 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 y equal to 2x, এইটা বুঝছো? এটা কি করছে দেখো, x এবং y, আমাদের যেহেতু x y নিয়েছে, আমাদের x y নিতে হবে, x y ইস্টু দিলা, এইটুকু মুখস্থ করে ফেলবা অন্যয়ের ক্ষেত্রে। হ্যাঁ এটা অন্যয়ের ক্ষেত্রে দেখো, x belongs to p, আমি তোমাকে পড়াইছিলাম না যে ক্লাসের শুরুতে বললাম না যে x belongs to টা কি, belongs to হচ্ছে মধ্যে, তার মানে x এর মান গুলো কোথায় আছে, p এর মধ্যে আছে, এটা আমরা ধরেই নিছি, ধরে নিছি এটা ইকুয়াল টু x, এটা ইকুয়াল টু y। তাহলে দেখো x এর মান গুলো কোথায় আছে, p এর মধ্যে আছে, q y এর মান গুলো কোথায় আছে, q এর মধ্যে আছে, q ইকুয়াল টু y ধরেছিলাম, তাই না? এরপর দেখো এবং y ইকুয়াল টু 2x, এটা শর্ত দিছিল, y ইকুয়াল টু 2x, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এইখান থেকে তোমাকে কি করতে হবে, এইখান থেকে কিন্তু তোমাকে অন্য বের করতে হবে। আসো আমি নিচে লিখতেছি, এটা কাটলাম না। এখন দেখো অন্য বের করার জন্য কি করতে হবে, p ইনটু q, তাই না? ক্রস গুণন করতে হবে, ক্রস গুণনটা করে দাও, 4 5 6 গুণ কত, 3 4, এটাই তো, পারবা না? এরপর দেখো কি 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 আসে, 4 3 4 3 5 3 6 3, এরপরে কি আসে 5 3, আচ্ছা 5 4, সরি
হ্যাঁ 4 4 5 4 6 4 বুঝছো? এটাকে বুঝছো তোরা? ক্রস গুণন তো বুঝছোই, এটা তোর বুঝে দিতে হবে না। এখন তোমাকে এখানে একটা জিনিস বলছে, খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমাকে একটা জিনিস বলছে যে x ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু কি 2x। আমি তোমাকে পড়াইলাম না যে x গ্রেটার দেন এত, x লেস দেন y, x গ্রেটার দেন y, x ইকুয়াল y, তোকে বুঝাইলাম না? ওটা কেন বুঝাইছি? এই যে শর্তগুলো দিয়ে দিবে তখন। আচ্ছা এখন আসো r এর মানটা, এখানে r এর মানটা কত হবে? এখানে r এর মানগুলো কত হবে তুমি বুঝবা কেমনে? এখানে r এর মানগুলো কত হবে কিভাবে বুঝবা? দেখো এখানে একটা শর্ত দিয়েছিল না তারা, শর্তটা আমি এখানে লিখি, y ইকুয়াল টু কত 2x। আচ্ছা তার মানে কি y হচ্ছে x এর 2 গুণ, y কি x এর 2 গুণ। তার মানে x যদি হয়, y যদি হয় 2 গুণ, y যদি হয় 2, তাহলে x কত হবে 2 ইনটু 2। ঠিক আছে, বুঝতে পারছো? y ইকুয়াল টু 2 হয় মানে y ইকুয়াল টু 2x না, y হবে যত তার 2 গুণ হবে x, সরি x, হ্যাঁ তার 2 গুণ হবে x, y যত থাকবে তার 2 গুণ হবে x। এখানে মিলাও তো, দেখো তো 3 3 2 গুণ 3 দিন 3 যদি কত, এখানে কত হবে 3 এর সাথে x গুণ করো, 2 গুণ করে দাও, তো 3 2 গুণে 6 হয়। দেখো এখানে x এর মান কি 6 আছে? নাই, 4 3 আছে, মানে এটা হবে না। দেখো 3 2 গুণে 6 হয়, এখানে 5 আছে, হবে না। এই দেখো 3 2 গুণে 6, দেখো এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান, y ইকুয়াল টু কি, y ইকুয়াল টু হচ্ছে 2x, y ইকুয়াল টু কত 2x। দেখো আমি একটু ছোটটা তোমাকে লিখে যদি দেখাই, দেখো প্রথমটার জন্য y এর মান কত, এখানে প্রথমটার জন্য আমি একটু লিখ, এটা মুছে দিই, হ্যাঁ তুমি খাতা তুলে ফেলো, খাতা তুলে ফেলো, হ্যাঁ ওকে আমরা মুছে দেই, মুছে এটা তোমাকে বুঝাই, নাহলে তুমি ভালো করে বুঝবা না। আসো দেখো এখন আর এর মানগুলো কোনগুলো হবে, তুমি যেটা ক্রস গুণন করে বের করে ফেলছো। এখন তোমাকে শর্ত ছিল কি, সরি শর্ত ছিল কি, y ইকুয়াল টু 2x, অর্থাৎ y যা হবে তার 2 গুণ হবে x, y যা হবে তার 2 গুণ x। তাহলে দেখো এখানে এটার জন্য করব, এখানে এখানে কি এটা y আর এটা কি x, তাই না? এটা x এবং এটা y না, এটা x এবং এটা y। তাহলে দেখো y ইকুয়াল টু, y এর মানটা কত এখানে, y এর মানটা হচ্ছে 3, তাহলে 2 ইনটু কত হবে বলো তো, 3 হবে না, 3 হবে না, এটাই তো হবে 3 গুণে 6, তাহলে আসলে কত 3 এবং 6 আসলো না, সরি 6 এবং 3 আসলো না। দেখো তো 6 এবং 3 এখানে নাই, 4 3 আছে, কি আছে 4 3 আছে, তাহলে কি এটা হবে? এটা হবে না। সেম ভাবে এটা এখানে y, এখানে এটা 2x, 2x মানে কত 3 গুণ 2, 2x মানে কত 3 গুণ 2, বুঝছো? 2x মানে কত 3 গুণ 2, দেখো 3 গুণে 6 হয়, এখানে হবে না। এখানে দেখো 3 গুণ 2 দাও, এখানে 3 গুণ 2 দাও, তাহলে এখানে 6 হয় না, আর 6 6 ম্যাচ করছে না, তো ম্যাচ করছে মানে এটা আর এর মানে যাবে, এটা কোথায় যাবে, আর এর মানে যাবে, এটা আর এর মানে যাবে, তার মানে এটা 6 এবং 3 হয়। ঠিক আছে, এরপর দেখো 4 4 এটা হবে না, 4 এটা 8 হয়ে যাবে, 4 6 হয়ে যাবে, তার মানে অ্যানসার শুধু একটাই। ঠিক আছে, তার মানে অ্যানসার শুধু একটাই, যেটা শর্টের সাথে ম্যাচ করবে সেটাই অ্যানসার। কথা বুঝাইতে পারছি? আচ্ছা আসো, সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই, এরপরে যে অঙ্কগুলো করবো সেটা তুমি ভালো করে বুঝে যাবে। হ্যাঁ আগে একটা ফাংশন শিখে নি, ফাংশন। তো দেখো এটা তুমি ধরো y ইকুয়াল টু x প্লাস 2, এখানে স্বাধীন চলককে অধীন চলককে, এখানে দেখো y কে প্রকাশ করার জন্য x এর মান দরকার আছে, y কে যদি প্রকাশ করতে হয় x এর মান ছাড়া এই y কে প্রকাশ করা সম্ভব নয়। ঠিক আছে, y কে প্রকাশ করা সম্ভব নয়, তার জন্য কিন্তু এখানে x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক, কারণ কি ওই x এর অধীনে আছে। বুঝছো? দেখো এটা বুঝলাম, স্বাধীন অধীন বুঝলাম। এখন আসো এটা লিখি, y ইকুয়াল টু x প্লাস 2। এখন x প্লাস 2 না, তার মানে আছে এটার ফাংশন হচ্ছে f of x, y এর ফাংশনটা কি হবে f of x, মানে এর সাপেক্ষে এটা x এর সাপেক্ষে y, তার মানে কি f of x ইকুয়াল টু y। বুঝছো? y এর ফাংশনটা কি হবে, y এর ফাংশনটা হবে f of x, f of x লেখা যায়, এটা লেখা যায়, বা বড় f of x লেখা যায়, পরে g of f লেখা যায়, g of x ও লেখা যায়, তুমি তিন ভাবে প্রকাশ করতে পারো। ফাংশন অফ x, f the ফাংশন অফ x, হ্যাঁ এগুলো তুমি লিখতে পারো। অফ মানে কি ভেতরে, দেখো তো x এর ভেতরে না, তার জন্য এটা হইতেছে, হ্যাঁ তার মানে কি এখানে তো
এটা হলো ফাংশন অফ এক্স, মানে এফ অফ এক্স, জি অফ এক্স, এগুলো বুঝে নিলা। এখন আসো, এখন এটা অঙ্ক করলেই তুমি এটা পুরোভাবে বুঝে যাবে, ফাংশনটা খুব ভালোভাবে বুঝে যাবে। এখন তোমাকে বলছে একটা প্রশ্ন, দেখি আমরা এখান থেকে কি বলছে, যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স কিউব মাইনাস 4 প্লাস 3 হয়, এটা যদি হয় 4 প্লাস 4x প্লাস 4 না, তার সাথে 4x হবে এখানে, 4x প্লাস 3 হয়, তাহলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু হোয়াট? পারবা এটা? এটা কিন্তু সহজ। দেখো f অফ x ইকুয়াল টু কত দিয়েছে? x কিউবড মাইনাস 4x প্লাস 3, তাহলে f অফ মাইনাস 2, তাহলে x এর জায়গায় মাইনাস 2 বসিয়েছি আমরা, এখানে x ছিল, এখানে মাইনাস 2 দিছি, তাহলে এখানে কি হবে? x এর জায়গায় মাইনাস 2 বসিয়ে দিবা, ঠিক আছে? যে মাইনাস 2 তার উপর কিউবড 4 ইনটু মাইনাস 2 প্লাস 3। বুঝছো কেমনে কি করলাম? এই x এর মানগুলো খালি বসাইলাম। দেখো মনে রাখবা, স্কয়ার করলে ওই যে তোমার চিহ্ন কেটে যায়, প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস হয়ে যায় স্কয়ার থাকলে, কিন্তু এখানে কিউবড আছে, সো এখানে আমাদের মাইনাসই থাকবে, এখানে কি থাকবে? মাইনাসই থাকবে। দেখো তাহলে -8 কিভাবে হলো? 2 এর উপর 3 দিলে কত হয়? 8 হয়। দেখো পরে মাইনাসে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8 প্লাস 3, তাহলে দেখো এই প্লাস 8 এই মাইনাস 8 কাটা, এই মাইনাস 8 আর প্লাস 8 কাটা, থাকে কত? 3। অর্থাৎ f অফ মাইনাস 2 এর মানটা কত? f অফ মাইনাস 2 এর মানটা হচ্ছে 3। এটাই आंसर। পারবা না? এটা কি তোমাদের জন্য ব্যাপার? এটাই হচ্ছে মূলত ফাংশন। আরেকটা ম্যাথ করি, যেটা অনেক আসে, খুব বেশি আসে, আরেকটা ম্যাথ করি ফাংশন থেকে, লাস্ট ম্যাথ, ফাংশনের উপর করব না। এই দুইটা ম্যাথ দিয়ে তুমি ফাংশনের সকল ম্যাথ করতে পারবা। এরপর কি ম্যাথটা, যে a এর কোন মানের জন্য f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, আর এটাকে তোমাকে ভাঙতে হবে, একটু ভাঙাচোরা করতে হবে। হ্যাঁ, আসলে এটা ভাঙাচোরা করি আমরা। দেখো একটু আগে করলাম না? দেখো আমরা আগে এটা লিখি, f অফ x টা লিখি। f অফ x টা কি আছে? x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6 লিখলাম। এখন তুমি কার জন্য বের করতে হবে? f অফ মাইনাস 2 এর জন্য। তাহলে -2 দিয়ে দাও, তাহলে -2 তার উপর কিউব প্লাস a ইনটু -2 তার উপর স্কয়ার, ঠিক আছে? পরে 3 ইনটু -2, হ্যাঁ, -6, হ্যাঁ, বুঝে মানগুলো বসাইলাম। তাহলে এখানে কত আসবে? -8 আসবে। এটা দেখো মাইনাসের উপর স্কয়ার আছে, মাইনাসের উপর যদি স্কয়ার থাকে সেই মাইনাসটা কেটে যায়, ঠিক আছে? স্কয়ার থাকলে মাইনাসটা কেটে যায়, তার মানে এটা প্লাস প্লাসে থাকবে, এটা কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হবে না, এটা প্লাস হবে। তাহলে আমাদের কত হবে? 4a, কত হবে? 4a হবে, 4a। 3 এটা আবার হবে না, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? 3 দুগুণে 6 -6, এই 6 কাটা, থাকে কত? 4a মাইনাস 8 আসে। কত আসে? 4a মাইনাস 8, 4a মাইনাস 8। বুঝছো? এটুকু ক্লিয়ার? এরপরে দেখো এইটুকু বুঝলাম। তাহলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু কত পাইছি আমরা, বলো তো? 4a মাইনাস 8। f অফ মাইনাস 2 ইকুয়াল টু কত পাইছি? দেখো প্রশ্ন মতে কি বলছে? প্রশ্ন মতে কেন বললাম বলো? ওরা প্রশ্ন কি দিয়েছিল? প্রশ্ন মতে কি দিয়েছিল? f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 দিয়েছিল না? f অফ মাইনাস 2 মানটা কত পাইছি? 4a মাইনাস 8 না? 4a মাইনাস 8 না, ইকুয়াল টু 0। তাহলে 4a ইকুয়াল টু কত হবে? 4a ইকুয়াল টু প্লাস 8 হবে না? তাহলে a ইকুয়াল টু কত হবে? a ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4, অর্থাৎ a ইকুয়াল টু কত লিখতে পারো এখানে? 4 দুগুণে 8। অর্থাৎ a এর মান যদি 2 হয়, তাহলে x কিউব প্লাস a x স্কয়ার মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 6 এর মান কত হবে? এটা হলে a এর মান যদি 2 হয়, তাহলে f অফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে। কথা বুঝাইতে পারছি? ওকে, তারপর শিখবো ডোমেন রেঞ্জ। এটা আমরা এর আগে তো আমরা অন্য বের করা শিখছি না? দেখো আরটা আমরা একটা লিখে নিলাম, ধরো কথার কথা আমি লিখে নিলাম 3 4 5 6 7 8 9 5। ধরো এটা একটা অন্য লিখে নিলাম, তোমার বের করতে বলো, তুমি বের করে নিতে পারবা না, আমি তো বের করা শিখেছি। এটা এখানে ডোমেনটা কি? ডোমেন দ্বারা প্রকাশ করা হয় এজ দ্বারা। ডোমেন মানে হচ্ছে কি? ডোমেন এস। ডোমেনকে তুমি কি বলতে পারো? ডোমেন এস কে ডোম বলতে পারো সহজে। ডোম আর হচ্ছে রেঞ্জ, ডোম এবং রেঞ্জ, ওকে? ডোম রেঞ্জ ক্লিয়ার? এই ডোম রেঞ্জকে তুমি কিভাবে প্রকাশ করবা মনে রাখবা, এটা লিখে ফেলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো ডোমটা কি হবে? উপাদানের
প্রথম উপাদানগুলো কি হবে, প্রথম উপাদানগুলো, প্রথম উপাদানগুলো। তারপরে রেঞ্জটা কি হবে, দ্বিতীয় উপাদানগুলো, কি উপাদানগুলো, দ্বিতীয় উপাদানগুলো। ঠিক আছে, পারবা না? দেখো ডোমেন এবং রেঞ্জকে এস দিয়ে প্রকাশ করা হয়, এবং এস হচ্ছে ডোম বলতে পারো, ডোমেনকে ডোম বলতে পারো সহজে, রেঞ্জকে রেঞ্জই বলবা। আর ডোমেনটা কি হবে, প্রথম উপাদানগুলো। কিসের প্রথম উপাদানগুলো, আর এর প্রথম উপাদানগুলো, আর এর প্রথম উপাদান মানে কি, তাহলে দেখো ডোমটা বের করবো আমরা, ডোম, তাহলে ডোম, সরি আমার লেখা এত খারাপ হইতেছে, উফ এত গরম। ডোম এস ইকুয়াল টু কি বলছি, আর এর প্রথম উপাদানগুলো। দেখো প্রথম কারা আছে, এটা, তার মানে কত আসতেছে, 3, কত আসতেছে, 3, 5, 7, 9। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডোম। আর রেঞ্জটা কি হবে, দ্বিতীয় উপাদানগুলো, 4, 6, 8, 5। এই যে 4, 6, 8, 5 এটা হবে। হ্যাঁ, তাহলে 4, 6, 8, 5। ওকে, বুঝতে পারছি? ক্লিয়ার, ডোমেইনস ক্লিয়ার? ওকে, আসো প্রশ্ন তোলা শেষ। এখানে বলছে a equal to 0, 1, 2, 3, a equal to 0, 1, 2, 3 বলছে, এবং তোমাকে বললো r equal to x, y, x belongs to a, y belongs to b, এবং y equal to x plus 1। তোমাকে এটা বলছে, কেমন? তুমি বইটা খুলে দেখো, গাইডটা খুলে দেখো, ম্যাক্সিমাম বোর্ডে এই প্রশ্নটা আসছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো দেখো এখানে তুমি কি করতে পারো, তুমি আগে লিখে ফেলবা, দেওয়া আছে যে এটা দেওয়া আছে না, এটা লিখে ফেলো, দেওয়া আছে r equal to এটা, ঠিক আছে? দেওয়া আছে r equal to এটা, পরে লিখবা r এ বর্ণিত বা r থেকে পাই বা r শর্ত হতে পাই, তোমার যেটা ভালো লাগে, কি পাই, y equal to x plus 1, y equal to x plus 1, এটা আমরা পাই, y equal to x plus 1, এই যে শর্ত দিয়ে দিয়েছে, y equal to x plus 1, ঠিক আছে? ওকে, এরপর দেখো এবং এখন প্রত্যেকে x belongs to a, x belongs to a এর জন্য, x belongs to a এর জন্য, তাই না? x belongs to a এর জন্য, x belongs to a এর জন্য কি হবে, y equal to x plus 1 হবে, তাই না? এটাই তো হবে, বা y equal to x plus 1 মান নির্ণয় করি, বুঝতে পারছো? এখন প্রত্যেকে কি x belongs to a এর জন্য, মানে x a এর মানটা কেন দিলাম আমরা, এখানে y belongs to, এখানে a হইতো নাকি, প্রশ্ন কি ভুল করছি? হ্যাঁ, প্রশ্ন ভুল করছি। দেখো আমরা এখানে x belongs to a আছে এবং x belongs to y belongs to a আছে, কিন্তু আমাদের এখানে x belongs to a কেন নিলাম, এই y belongs to a কেন নিলাম না? এর কারণ হচ্ছে দেখো এখানে y equal to x minus 1 দিছে, y equal to x plus 1 দিছে, y equal to x plus 1 দিছে, এখানে কিন্তু x equal to y minus 1 বা y plus 1 দেয় নাই, এখানে y equal to x plus 1 দিছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের x নিয়ে কাজ করতে হবে। তো তুমি এখন একটা কি করবে জানো, একটা ঘর আঁকাবা, একটা ঘর আঁকাও, সুন্দর করে ঘর আঁকাও। x y, একটা দুটা তিনটা চারটা আছে না, তুমি চারটা করবা, কত চারটা? তো এখানে কি আছে, 0, x এর মান গুলো কত, 0, 1, 2, 3, তাহলে y এর মানটা বের করতে হবে না, y equal to কি x plus 1, তাহলে 0 টু যে এখন দেখো আমি এখানে করব, y equal to x plus 1, x plus 1, x এর মান 0 plus 1 কত আসবে, 1 আসবে। আবার দেখো x এর মান এখন 1 plus 1 মানে কত আসবে, 2 আসবে। আবার এখানে x এর মান 2, তাহলে 2 plus 1 অর্থাৎ 3। এখন আবার দেখো এখানে আবার কি আছে, 3 আছে, তাহলে 3 plus 1 equal to কত, 4 আসবে, ঠিক আছে? এটুকু বুঝছো? হ্যাঁ, আবার একটু বুঝাই দিই, দেখো এটা দেওয়া আছে, তুমি লিখবা যে দেওয়া আছে r equal to এটা লেখার পরে তুমি r থেকে পাই x equal to y equal to x plus 1,
এবং এখন প্রত্যেকে এখন কার মান দিয়ে দিছে, এখানে a এর মান দিয়ে দিছে, মানে a ধরছি আমরা সব দুইটাতেই। আমাদের কার এখন কার মানটা এখানে বলছে x+1 বলছে না, ভিতরে যাকে বলছে তাকে নিয়ে কাজ করব, x+1। তাহলে x+1 যদি হয় তাহলে আমরা x+a নিয়ে কাজ করব। তাহলে এখন প্রত্যেকে x+a এর জন্য y = x+1 নির্ণয় করি বা হবে এরকমই, ঠিক আছে? তো দেখো x এর মানগুলো কত, 0 1 2 3, মানে x এর মানগুলো কত, 0 1 2 3, এই তো x, মানে x+a না, তার মানে x এর মানগুলো a এর মাঝখানে আছে, মানে এইটা, তার মানে x এর মান এখানে আছে। তাহলে এখানে x = 0 1 2 3 আমরা বসাই দিলাম প্রথমটা। এখন এই y টা বের করতে হবে। y টা কিভাবে বের করবা, এই যে শর্ত দিছে x+1, এটা দেখাইলাম যে x এর মান যখন 0 তখন y এর মান 1, x এর মান যখন 1 তখন y এর মান 2, x এর মান যখন 3 তখন y এর মান 3, সরি 4, আর x এর মান যখন 2 তখন y এর মান 3। বুঝি নাই? সহজ জিনিস। এখন আসো লাস্ট একটু আছে, এইটুকু দেখো। আমরা এখানে এটা আবার একটু লিখি কষ্ট করে। a কত ছিল, a কত ছিল 0 1 2 3, 0 1 2 3 এটা দেওয়া ছিল। তাহলে এখন দেখো তো এখানে 0 0 আছে, 1 1 আছে, 1 1 আছে, 2 2 আছে, 2 2 এখানে আছে, 3 ও আছে, 4 3 ও আছে, দুইটা 3 সবই আছে। কিন্তু এখানে 4 কি এখানে আছে? এ এর মাঝখানে কি 4 আছে? এ এর মাঝখানে কিন্তু 4 নাই, ঠিক আছে? এ এর মাঝখানে 4 নাই। তাহলে তুমি বলতে পারো না যেহেতু, এটা লিখবা, এটা লিখতে হবে না, লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। যেহেতু 4 not belongs to a, not belongs to মানে কি, যেহেতু 4 এর মধ্যে নাই, যেহেতু 4 এর মধ্যে নাই, সেহেতু আর not belongs to 3 4। 3 4 কেন দিলাম বলো তো? যেহেতু এই 4 নাই, ওই তো যে মরছে ওরে নিয়ে মরবে, বুঝছো? মানে 4 নাই যেহেতু 4 এর 3 কে নিয়ে যাবে, মানে 4 ও নাই 3 ও নাই, মানে এই গরিবা কথা, বুঝছো? তাহলে 4 3 ও নাই, তাহলে এটা যদি বাদ যায় তাহলে আর এর মানটা কি হবে? আর এর মান 2 1 2 2 3 2 3, এটা তো শেষ না? এটা তো হবে না, কারণ কি, যেহেতু 4 not belongs to a, সেহেতু 4 3 not belongs to r, এটাই তো বলছে, এটাই হবে না? ওকে, আচ্ছা এরপর আসো। এখন আমাদের কি ডোমেইন রেঞ্জ বের করতে বলছিল, আমরা আর পর্যন্ত বের করছি, আমরা আর বের করছি, আমাদের ডোমেইন রেঞ্জ কিন্তু এখনো বের করা হয় না। এটা কিন্তু মুছে দিই, এটুকু মুছে দিই। আসলে ডোমেইন রেঞ্জ তো বের করতে পারবা, এটা কি তোমাদের শিখিয়ে দিতে হবে? দেখো তোমাকে যতগুলো টাইপ এতক্ষণ ধরে পড়ানো হয়েছে সবগুলো টাইপ কিন্তু একটা প্রশ্নের মধ্যেই পড়ানো হলো, একটা প্রশ্নের মধ্যেই পড়ানো হলো। দেখো তাহলে এখানে ডোমেইন কি হবে? ডোমেইন is equal to কি যেন কইছিলাম, ডোমেইন মানে হচ্ছে সামনের গুলা বা প্রথম উপাদানগুলো, 0 1 2 0 1 2, ওকে? এবং রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে কি, রেঞ্জ is equal to হবে দ্বিতীয় উপাদানগুলো, 1 2 3 1 1 2 3। ক্লিয়ার? এইটুকু অ্যান্সার। তো আমরা এখান থেকে কিন্তু ডোমেইন রেঞ্জ বের করা, অন্বয় বের করা, তারপর হচ্ছে আমাদের যে শর্ত আছে, অন্বয় শর্ত x y is to x belongs to a, y belongs to a, তারপর হচ্ছে একটা শর্ত দিয়ে দিবে, যেমন y = x+1 বা y = 2x, এরকম দিয়ে দিবে, ঠিক আছে? আর যেহেতু x এদিকে থাকে, y = x+1 থাকে, এরকম থাকে, বা y = 2x থাকে, বা y = 4x + 1 থাকে, যে কোনো একটা থাকে, যেটা এদিকে থাকে, সেহেতু x এর মানের জন্য y মানটা বের হবে, x এর মান না দিলে কিন্তু y মানটা বের হবে না। সো y হচ্ছে অধীন চলক, x এর অধীন, আর x হচ্ছে স্বাধীন চলক, কারণ x ও স্বাধীন, ও যদি চায় ওই মানটা বসবে তাহলে y এর মানটা বের হতে পারবে, তাছাড়া y এর মান কিন্তু বের হতে পারবে না, ওকে? এরপরে দেখো, এরপরে আসো, এরপরে আমরা ফাংশনের একটা অঙ্ক করব, খুব বড় টাইপের একটা অঙ্ক, এটাও কিন্তু ঘ নাম্বারে অনেক বেশি আসে, 5 স্টার টপিক এটা, হ্যাঁ এটা 5 স্টার টপিক। আমরা একটা ম্যাথ করব, এই একটা ম্যাথে আমাদের সবকিছু বোঝা হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা আসো, এর আগে লেখচিত্র আছে তোমাদেরকে, ওই লেখচিত্র আসতে দেখা যায় না, ঠিক আছে? তার জন্য ওটা স্কিপ করতেছি ওটা। তবে যদি তোমার ইম্পর্টেন্ট মনে করো তাহলে তোমরা কমেন্ট করে জানাও যে আসলে আমাদের লেখচিত্রটা বোঝা উচিত, আমাদের বুঝাই দাও, বুঝাই দেন ভাই, তাহলে আমি আবার তোমাদেরকে ভিডিও করে ওই লেখচিত্রটা বুঝাই দেবো, ঠিক আছে? এখন আমরা কি করব, একটা ম্যাথ করব। ওই যে ফাংশনের একটা অঙ্ক করলাম না, যে a এর কোন মানের জন্য f of -2 = 0 হবে, আবার f of x = যদি এটা হয়, তারপরে ওটাতে কি করতে হবে, f of -2 বের করতে হবে। এরকম কিন্তু অনেকগুলো আমরা 2-3টা ম্যাথ করলাম, তাই না? তো সেইগুলোর মতোই আমরা এখন একটা অঙ্ক করব, খুব সহজ একটা অঙ্ক এবং অনেক বহুল প্রচলিত একটা অঙ্ক, অনেক আসে, বুঝছো? সো তোমাকে কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে, হ্যাঁ? ওকে আসো, কি করা যায়?
আমাদের আগে প্রশ্নটা তুলতে হবে। তো প্রশ্নটা তুলতে হবে, আমি এই সবকিছু মুছে দিই কারণ এই অঙ্কটা একটু বড় হবে। ঠিক আছে, খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসো, খাতা ছাড়া কিন্তু বসো না। হ্যাঁ, এরপরে দেখো এখানে তোমাকে আমি এর আগে দুটো সূত্র লিখে দিতে চাই, বীজগণিতের সূত্র। এটা তো পারোই তোমরা। দেখো বীজগণিতের সূত্রটা কি হবে, যেমন a মাইনাস বি তার হোল কিউবড, a প্লাস বি তার হোল কিউবড, a প্লাস বি তার স্কয়ার, a মাইনাস বি তার উপর স্কয়ার। এটা মুখস্থ রাখতে হবে। আমি লিখে দিতেছি, দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব অ্যান্সার। ওকে, এটা কি হবে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবড। বুঝছো? এখানে কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এগুলো সূত্রগুলো লিখে নাও এবং মুখস্থ করে ফেলো। দেখো এটা যখন মাইনাস, এটা যখন মাইনাস, এটা যখন প্লাস, এটা যখন প্লাস, এটা যখন প্লাস, এটা যখন প্লাস, এটা যখন মাইনাস, এটা যখন মাইনাস। এটা মনে রাখবা, আর সবই কিন্তু সেম, আর সবই সেম। হ্যাঁ, আসো সূত্র বোঝা শেষ, মুখস্থ করবা। বুঝছো? বলছে f of y ইকুয়াল টু, যদি y কিউব মাইনাস 3y স্কয়ার প্লাস 1 হয়, y ইকুয়াল টু প্লাস 1 ডিভাইডেড বাই y ইনটু y 1 মাইনাস y হয়, তাহলে f of 1 বাই y ইকুয়াল টু f of 1 মাইনাস y প্রমাণ করো। মানে এটা ইকুয়াল টু এটা হয়, প্রমাণ করো। পারবা না? এটা খুবই সহজ জিনিস। দেখো আমরা আগে কি করব, এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা করব আগে। দেখো লেফট হ্যান্ড সাইড, আস্তে ধীরে করবা। লেফট হ্যান্ড সাইডে কি আছে, f of 1 ডিভাইডেড বাই y, এটা আছে না? তাহলে দেখো এখানে y ছিল, এখানে y ছিল, এখন যেহেতু এখানে 1 বাই y দিছো, সো y এর জায়গায় 1 বাই y হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই y দেখা যায়, 1 ডিভাইডেড বাই y তার উপর কিউবড মাইনাস 3 ইনটু 1 ডিভাইডেড বাই y তার উপর স্কয়ার। ঠিক আছে, তার উপর স্কয়ার। এরপরে কি আছে, প্লাস 1। এরপরে কি আছে, y এর মানটা কত, 1 ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই y। মানগুলো জাস্ট বসাইলাম। বুঝতে পারছো? এখানে জাস্ট কি করলাম, এই যে এখানে f of y ইকুয়াল টু y কিউব ছিল, 3y ছিল, y ছিল, 1 মাইনাস y ছিল। আর এখানে যখন আমরা f of 1 বাই y ধরলাম, মানে লেফট হ্যান্ড সাইড ধরলাম, তখন আমাদের x y এর জায়গায় 1 বাই y হয়ে গেছে। জাস্ট y এর জায়গায় 1 বাই y, y এর জায়গায় 1 বাই y, y এর জায়গায় 1 বাই y। বুঝছো? এখন আসো, এখন কি করতে পারো এখানে, এখন কিন্তু এখানে একটা কাজ করা যায়। কি করা যায় দেখো তো, দেখো 1 ডিভাইডেড বাই y কিউব লেখা যায়, মাইনাস 3 ডিভাইডেড বাই y স্কয়ার লেখা যায়, প্লাস 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই y। এখানে লসাগু নিয়ে নাও, এটা কি যায় না লসাগু, 1 এর নিচে 1 আছে মনে মনে, আর y তো y, তাহলে y মাইনাস 1, y মাইনাস 1, এটা আসে না? এটাই তো আসে, এটা আসে না? এটাই আসে। এরপরে দেখো এর পাশে লিখতেছে, এরপরে দেখো কি হবে, এইখানেও তুমি লসাগু নিয়ে নাও। এখানে দেখো y কিউব আছে আর y স্কয়ার আছে, কোনটা বড়, y কিউব বড়, তুমি y কিউব কে নিয়ে নাও। লসাগু তো পারোই, এটা তো ছোটবেলায় শিখছো। তাহলে y কিউব যদি নেওয়া হয়, এখানে থাকবে 1 প্লাস এখানে y স্কয়ার আছে, তাহলে y স্কয়ার এবং এখানে দুইটা y আছে, এখানে তিনটা y আছে, মানে দুইটা কেটে যাবে, থাকবে একটা, কয়টা থাকবে, একটা, মানে 3y। 3 এর সাথে y গুণ হবে, প্লাস এখানে 1 এর সাথে যখন নিচে যেহেতু কিছু নাই, 1 আছে, তার মানে 1 এ থাকবে, মানে y কিউবটা থাকবে, এবং 1 এর সাথে যায় কি হয়ে যাবে, y কিউব হয়ে যাবে। ওকে, এটাও ক্লিয়ার। এরপর দেখো এটার সাথে এটা এখানে গুণ অবস্থায় আছে না, বলি তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করে দাও, তাহলে y মাইনাস 1 থাকবে। এখানে কোনো চেঞ্জ হবে, y মাইনাস 1 এর কোনো চেঞ্জ হবে, হবে না, y মাইনাস 1 থাকবে। এখানে y আর y গুণ করে কত হয়ে যাবে, y কিউব হয়ে যাবে। বুঝছো? সরি, y কিউব না তো, দুইটা y যেহেতু, তাহলে y স্কয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে, y স্কয়ার হয়ে যাবে। সো এখন এরপরের লাইনটা কি করবা, জাস্ট যা আছে তাই লিখো, 3y ইনটু না তো প্লাস y কিউবড ডিভাইডেড বাই y কিউবড ইনটু, আমি যেহেতু গুণ করে দিতেছি, ভাগ অবস্থায় আছে, তাহলে যদি তুমি গুণ করে দাও তাহলে কি হয়ে যায়, উল্টায় যায়, তাহলে y স্কয়ারটা উপরে চলে যাবে আর নিচে y মাইনাস 1 আসবে, এটাই তো আসবে। তো দেখো তো এখানে y স্কয়ার আর এখানে y কিউব, তাহলে এখানে শুধু একটা y থাকতেছে, আর কিছু কি থাকে, আর কিছু থাকে না। তাহলে কি লিখতে পারো, 1 মাইনাস 3y প্লাস y কিউবড
ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান, এটাই আসে না? এটাই তো আসে, দেখো তো এটাই আসে না? ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই কিউব রাখলাম, উপরে উপরে তো কিছু নাই, এখানে ওয়ান আছে, এখানে মনে হয় ওয়ান আছে, ওয়ানের সাথে গুণ করলে এটাই থাকে, আর ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, পারবা না এটা? এটুকু বুঝছো? এটা আমাদের হইলো। এখন লেফট হ্যান্ড সাইডটা গেলো, এখন আমাদের রাইট হ্যান্ড সাইড মিলাতে হবে না? এই রাইট হ্যান্ড সাইডটা মিলাতে হবে না? এটুকু বুঝছো? হ্যাঁ অবশ্যই বুঝছো আমি মনে করি। দেখো আমি আরেকটু বোঝাই দিই, যদি এই দেখো y এখানে f of y equal to x y cube 3y square 1 ছিল, জাস্ট y যে ছিল এখানে y গুলো ছিল, যখন আমরা y এর জায়গায় 1 by y বানিয়ে দিছি তখন আমাদের 1 by y হয়ে গেছে। পরে দেখো y এর উপর কিউব করে দাও, y কিউব, 1 এর উপর কিউব করলে 1 ই থাকে, সেম ভাবে 3 টা 3 রাখা দাও, y এর উপর স্কয়ার করে দাও y স্কয়ার, 1 এর উপর স্কয়ার করলে 1 ই থাকে প্লাস 1। এদিকে কি করলাম, এই y টাকে লসাগু নিলাম, তাহলে y টাকে লসাগু নিলে y 1 এ y হয়, তাহলে y মাইনাস এই y এবং এই y কাটা যায় এবং থাকে উপর 1, তাহলে y মাইনাস 1। ঠিক আছে, পরে দেখে 1 বাই y ইনটু এটা আসলো, এই 1 বাই y এখানে দুগুণ অবস্থায় ছিল। এরপর দেখো এটা কি করলাম, এটা ওরকমভাবে করে দিলাম, y কিউব এবং y স্কয়ার, 2 এবং 3 এর লসাগু কত 3 হয়, 2 এবং 3 এর লসাগু 3। দেখো y কিউব রাখলাম, y কিউব রাখার পরে এখান থেকে যখন দেখলাম যে y কিউব কাটা যেতেছে থাকতেছে 1, লিখলাম 1 মাইনাস, এখানে y স্কয়ার আছে, এখানে y কিউব আছে, এখানে তিনটা y, এখানে দুইটা y, তাহলে দুইটা y কাটতেছে থাকতেছে একটা y, তাহলে একটা y কার সাথে গুণ হয় 3y, এই y 3 এর সাথে গুণ হয়, তাহলে 3y প্লাস 1, প্লাস 1 কেন হলো, দেখো y কিউবড এই y প্লাস 1 ছিল না, এই প্লাস 1টা ছিল, এই প্লাস 1 এর সাথে y কিউবটা গুণ হয়, y কিউব হয়ে যায়, এই যে y কিউব। এটা ক্লিয়ার না? এরপর দেখো এটা y এর সাথে y গুণ আছে y স্কয়ার এবং এর সাথে গুণ আছে, দেখো y মাইনাস 1 ডিভাইডেড বাই y স্কয়ার। এখন উল্টায় দাও, এটা এখানে ঠিকঠাক রাখো এবং এটাকে গুণ, ভাগ ছিল গুণ যেহেতু হইছে এটা উল্টায় দাও, y স্কয়ার y মাইনাস 1, এটা হলো। তারপর দেখো এখান থেকে কি হইছে, 1 মাইনাস 3y প্লাস y কিউবড, এই দেখো এই y স্কয়ার এবং এই y কিউব কেটে যায়, কেটে যাওয়ার পর এখানে দুইটা y ছিল, এখানে তিনটা y ছিল, তাহলে কি একটা y থাকবে না এখানে, এই যে একটা y রইলো, সেই একটা y এটা, আর এইটা থেকে y মাইনাস 1, এই y মাইনাস 1 লিখলাম, 1 মাইনাস 3y প্লাস y কিউবড লেফট হ্যান্ড সাইড। এটুকু বুঝছো? হ্যাঁ, তো দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট, লেফট হ্যান্ড সাইড আমরা বের করছি, লেফট হ্যান্ড সাইডে কি বের করছিলাম জানো, 1 মাইনাস 3y স্কয়ার প্লাস y কিউব ডিভাইডেড y ইনটু 1 মাইনাস y, এটা বের করছিলাম না আমরা রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে। এখন রাইট হ্যান্ড সাইডটা বের করো, রাইট হ্যান্ড সাইডটা কি হবে, জাস্ট y এর জায়গায় 1 মাইনাস y হয়ে যাবে, তাহলে 1 মাইনাস y তার উপর কিউবড মাইনাস 3 ইনটু 1 মাইনাস y তার উপর স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কি হবে, y মানে কত, 1 মাইনাস y এবং y মাইনাস 1 মাইনাস y, এটা আসবে y এর জায়গায় 1 মাইনাস y লিখলাম। ঠিক আছে, এখান থেকে দেখো এটা কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, দেখো তাহলে এখানে থাকতেছে কি, এই দেখো এখানে কি লিখলাম, 1 মাইনাস y তার কিউব না, মানে কি a মাইনাস b হোল কিউবের সূত্র, একটু আগে পড়াইছিলাম কি যেন সূত্র, তাহলে 1 এর উপর কিউব প্লাস না মাইনাস 3 ইনটু a স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার, আর b মানে y, পরে হচ্ছে আবার দাও প্লাস 3 a মানে 1, b স্কয়ার মানে y স্কয়ার প্লাস b কিউব মানে y কিউবড। ঠিক আছে গেল, তারপর দেখো 3 ইনটু 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু y প্লাস y স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এটাও ক্লিয়ার, ওকে। এরপর দেখো 1 মাইনাস y থাকতেছে এখানে দেখো মাইনাস y ছিল, কি আছে মাইনাস, এখানে লিখলাম মাইনাস y। ঠিক আছে, বুঝতে পারছো এটুকু ক্লিয়ার? এরপর দেখো আমরা একটু ভালো সুন্দর করে লিখি, 1 এর উপর কি মানে 1 ই থাকবে, 1 মানে 3 থাকবে, মাইনাস 3y প্লাস 3 এ 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার, এখানে থাকবে কি 3 মাইনাসে প্লাসে মাইনাস 3 থাকবে, মাইনাস 3 মাইনাসে প্লাস 3 গুণে 6y প্লাসে মাইনাসে মাইনাস 3y স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস y ইনটু 1 মাইনাস y। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এরপর একটু মুছে দিলাম, এটুকু উপরটুকু মুছে দিতেছে, হ্যাঁ একটু চলে নাও তোমরা, এটুকু মুছে দিলাম। দেখো এই লাইনটা আমাদের লাস্ট লাইন চলে আসলো না, তো এখানে আমরা কি লিখতে পারি, দেখো তো এই 3y ছিল না তো, 3y স্কয়ার ছিল, তাই না, 3y স্কয়ার। ঠিক আছে, দেখো a প্লাস 3y স্কয়ার, a মাইনাস 3y স্কয়ার, কাটা না, দেখো এখান থেকে 3y থেকে 6y থেকে 3y চলে গেলে প্লাস এর 3y থাকে, প্লাস 6y থেকে মাইনাস 3y চলে গেলে কি থাকে,
প্লাসের 3y থাকে, বুঝছো এইটুকু? প্লাসের 3y থাকে। তাহলে দেখো 1 প্লাস 1 কত হয়? 2, 2 মাইনাস 3, আচ্ছা কত? 2 মাইনাস 3, 1 প্লাস 1 2, এই যে মাইনাস 3, 2 মাইনাস 3 প্লাস এখানে y কিউব ছিল, ওকে? তো প্লাস এরপরে কি আছে? 3y প্লাস কি আছে? 3y প্লাস 3y প্লাস y কিউবড প্লাস y কিউবড, এটাই ছিল তো? এটাই ছিল না? এটাই ছিল। ডিভাইডেড বাই y ইনটু ডিভাইডেড বাই কি হবে? y ইনটু কি হবে? 1 মাইনাস y। দেখো এখান থেকে কি করা যায়? এখান থেকে কি করা যায়? দেখো 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 প্লাস 3y মাইনাস y কিউবড, তাই না? মাইনাস y কিউবড। আর ওই সময় যে সূত্রটা লিখছিলাম a মাইনাস b হোল কিউবড, এই সূত্রটা হবে, একটু ভুল হয়েছিল এখানে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউবড আসবে। হ্যাঁ, মাইনাস b কিউব প্লাস b কিউব লিখছিলাম, এইটুকু সমস্যা হয়েছিল, আর কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, এখন দেখো এই যে এখানে মাইনাস y কিউব, উপরেটা মাইনাস y কিউব হবে, ওটা একটু ভুল করে ঠিক করে নিও। হ্যাঁ, দেখো y কিউব গেল, এরপরে কি আছে? এরপরে এই পাশে মাইনাস y ইনটু 1 মাইনাস y, এটাও ক্লিয়ার? এখান থেকে মাইনাসটা কমন না, 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই মাইনাস y ইনটু 1 মাইনাস y, ঠিক আছে? মাইনাস মাইনাস কাটা যাবে, হবে 1 মাইনাস 3y প্লাস y কিউব ডিভাইডেড বাই y ইনটু 1 মাইনাস y। দেখো এইটার এটা সেম না, মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড, তাই কি না? ঠিক আছে না? তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে পারলাম। জাস্ট এই এখানে যে y কিউবটা আছে এখানে প্লাস দিয়ে ফেলছিলাম প্রথম দুই লাইনে, ওটা একটু তোমরা ঠিক করে নিও, ঠিক আছে? ওকে, যাই হোক, তো এরই মাধ্যমে আমাদের কিন্তু ফাংশনও শেষ হয়ে গেল। তো পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে কিন্তু আমাদের সেট এবং ফাংশন শেষ হয়েছে। তো এখানে তোমাদের একটু কথা বলি, যেগুলো আমি আজকে তোমাদেরকে পড়াইছি, হ্যাঁ, এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, ঠিক আছে? মনোযোগ দিয়ে পড়বে, এবং যেগুলো অঙ্কগুলো দেখানো হয়েছে সেগুলো একটু বেশি ভালো করে পড়বা, প্র্যাকটিস করবা, কারণ এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে মূলত প্রশ্নগুলো বানানো হয়, বুঝছো? আর তোমাদের সিকিউ সলভ নিয়ে খুবই তাড়াতাড়ি ভিডিও আসবে। যদি তোমরা চাও, তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা আসলে সিকিউ সলভ নিয়ে ভিডিও চাও কিনা। যদি সিকিউ সলভ নিয়ে ভিডিও চাও, সেক্ষেত্রে আমরা সিকিউ সলভিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর এখানে আমরা যে সেট ফাংশন ওদেরটা শেষ করলাম, এখানে কিন্তু আমরা এখন কি করব? আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। আমরা যেহেতু ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করছি, তো আমরা এখন ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করব। ফিজিক্স শেষ করার পর অন্য একটা সাবজেক্ট, এরকম করে আমরা সাবজেক্ট ওয়াইজ একটার পরে একটা করে আমরা ভিডিওগুলো কিন্তু দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবা না, কেমন?